হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে আগামীকাল হচ্ছে লক্ষ্মী পুজো। তাই কিন্তু আজকে একটা ইজি নাড়ুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো যাই হোক, দেখো নারকেলগুলোকে আমি এখানে 6টা নারকেল নিয়েছি। তো 6টা নারকেলকে আমি ভালো করে এখানে কুড়িয়ে নিয়েছি। কোরানোর পরে কিন্তু নারকেলগুলো হাত দিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নেব, যাতে নারকেলগুলোর যে দুধ থাকে সেগুলো যেন ঠিকঠাকভাবে বেরিয়ে যায়। তো তারপরে আমি এখানে গুড় দিয়ে দিয়েছিলাম, আর গুড়টা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ স্বাদ অনুযায়ী দেবে। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবে দেবে। তো তারপরে কিন্তু আবারও ওটাকে ভালো করে মাখতে হবে, আর এটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না, আর এটা মাখতে মাখতে তোমরা বুঝতে পারবে যে কোন পর্যায়ে এসে তোমাদের থামাটা দরকার। তো আমি আবারও একটু গুড় দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি কিন্তু এটাকে ওভেনে বসিয়ে দিয়েছি, আর ওভেনের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রাখবে, একদম হাই রাখবে না, তাহলে কিন্তু নারকেলের গুড়গুলো কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, আর কিন্তু পাক দেওয়ার সময় বারবারগুলো খুন্তি দিয়ে এরকমভাবে করবে, তাহলে কিন্তু নারকেলগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হবে। আর গুড়গুলো যতক্ষণ না এভাবে টেনে নিচ্ছে, তোমরা নাড়াতে নাড়াতে বুঝতে পারবে পাক দিতে দিতে যে কোন সময় একটা আঠালো ভাব চলে আসবে, ঠিক সেই সময় কিন্তু তোমাদের নামাতে হবে। আর যতবার তোমরা নাড়াবে হাত খুন্তিটা দিয়ে কিন্তু ওরকম করে নেবে একটু। তো তারপরে দেখো এখানে নামিয়ে কিন্তু নাড়ুগুলোকে সুন্দরভাবে পাক দিচ্ছি, আর পাক দেওয়ার সময় কিন্তু হাতের মধ্যে একটু জল বা ঘি লাগিয়ে নেবে, যাতে নাড়ুগুলো সুন্দরভাবে গোল হয়। তো আজকে এটাই ছিল আমার নাড়ুর ইজি রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরাও কিন্তু লক্ষ্মী পুজোর জন্য বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুব ভালো রেসিপি, খুব ইজি পদ্ধতিতে। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে পরের মিনিট।